সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছরের প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো ডিগ্রি কলেজগুলোতে, তোমাদের যাদের হিস্ট্রি মাইনর সাবজেক্ট রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকে তোমাদের হিস্ট্রি মাইনরের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো সাজেশনে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলতে চাই, তোমাদের যাদের নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবে। পিডিএফ এর মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপে খুব স্বল্প মূল্য দিয়ে নোট পেয়ে যাবে। আমাদের নোট সাজেশন কত পার্সেন্টেজ কমন পড়ে তোমরা অবশ্যই জানো, প্রত্যেকেই জানো। তোমরা তোমাদের সিনিয়র স্টুডেন্টদের কাছেও জানতে পারো আমাদের নোট সাজেশন কত পার্সেন্টেজ কমন পড়ে। তো এবার যাচ্ছি সাজেশনের দিকে। তোমাদের 12 মার্কের প্রথম ইউনিট থেকে দেখে নাও। প্রথম ইউনিট থেকে সর্বপ্রথমে প্রথম 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। এই 3টি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথমের 2টি খুব ভালো করে দেখবে, তারপর 3 নম্বর প্রশ্নটা। তিনটা প্রশ্ন প্রত্যেকটা ইউনিট করে তোমাদের দেখতে হবে। প্রত্যেকটা ইউনিট থেকে 3টি করে প্রশ্ন দেখে গেলে তোমাদের আর কোনো রিস্ক থাকবে না। তবুও আমি প্রথম ইউনিট থেকে আরও একটি এক্সট্রা বাবদ একটা প্রশ্ন রেখেছি। তোমাদের কারোর পক্ষে যদি সম্ভব হয় তাহলে এক্সট্রা প্রশ্নটা তোমরা টাচ করে যেতে পারো, না হলে প্রথম 3টি দেখে গেলেই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তারপরও আমি এক্সট্রা বাবদ আরেকটি প্রশ্ন রেখেছি জৈন এবং বুদ্ধিস্ট লিটারেচার থেকে। তোমাদের যদি কারোর পক্ষে সম্ভব হয় এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। ওকে, তো এই ছিল তোমাদের প্রথম ইউনিটের সাজেশন। প্রথম ইউনিট থেকে প্রথম 3টি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি কমন পেয়ে যাবে, আর এক্সট্রা একটি দিয়ে দিলাম। ওকে, তো এগুলা দেখলেই প্রথম ইউনিট তোমাদের কমন পড়ে যাবে। এবার যাচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে। দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের টোটাল 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি তোমাদের সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। 3টি প্রশ্ন দেখে গেলে অবশ্যই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সবার প্রথমে 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে এটা খুব ভালো করে দেখবে, আশা রাখছি এটাই কমন পেয়ে যাবে। তারপর আরও 2টি প্রশ্ন রয়েছে, তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপর বুদ্ধিস্ট এডুকেশন যেটা রয়েছে এটাও দেখবে। এবার যাচ্ছি তৃতীয় ইউনিটে। তৃতীয় ইউনিট থেকে তোমাদের সর্বপ্রথমে কৌটিল্যের উপরে একটি প্রশ্ন রয়েছে, তারপর গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রশ্নটা, এই দুটি দিয়ে গেলে আশা রাখছি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরও তোমাদের যে মহাজনপদ রয়েছে এই প্রশ্নটা, প্রথম 2টি ভালো করে দেখবে, তারপর মহাজনপদ। তারপরও এখান থেকে আরেকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে যে মৌর্য সাম্রাজ্যের যে বৈশিষ্ট্যটা, শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য, এটাও যদি কারোর পক্ষে দেখা সম্ভব হয় তোমরা পারলে দেখবে, না হলে প্রথম 3টি দেখে গেলেই কমন পেয়ে যাবে। আর ইউনিট 4 থেকে প্রথমে 2টি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি একটি প্রশ্ন 99% সিওরিটি রয়েছে, একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তারপরও আমি 3 নম্বরে আরেকটি প্রশ্ন রেখেছি, তোমরা অল্প হলেও টাচ করে যাবে। ওকে, আর না হলে প্রথম 2টি দেখে গেলেও ইউনিট 4 থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে।